হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পুঁই শাকের বীজ বা পুঁই মিটুলি দিয়ে চচ্চড়ি, সব সবজি দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি পুঁই মিচুলি, শিম, বেগুন, আলু, মটরশুঁটি, সর্ষে পোস্ত সমান পরিমাণে, আর 4-5টা কাঁচা লঙ্কা। এই যে পুঁই মিচুলিগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি, আর আপনাদের দেখানোর জন্য একটা গোটা রেখেছি। এটার থেকে পুঁই মিচুলিগুলোকে ছাড়িয়ে নিয়ে শক্ত বোটাটা ফেলে দেব। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, এগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে। শিম, বেগুন, আলুও কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে দিয়ে দেবো আলু, একটুখানি পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টুকরো করে রেখেছিলাম যে দুটো আলু ধুয়ে কেটে, তো সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব শিমগুলো। দিয়ে ভেজে নেব। একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা বেগুন, টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব কিছু মটরশুঁটি, আর পুঁই মিচুলিগুলো দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। সবজিগুলো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আবার ফিরে এসেছি। এখন সবজিগুলো সমস্তই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি টেস্টের জন্য। তো এখন আমার পুঁই মিচুলির চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। গরম ভাতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে এর মধ্যে নামানোর আগে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিতে পারেন। যে কোনো সর্ষে বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে দিইনি, কারণ এখানে প্রচুর পরিমাণে তেল রয়েছে। আর উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা পুঁই মিচুলি কীভাবে বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।